नहायत काबिल एहतराम बिलपार हाजी अब्दुल हकीम चौधरी हाफिजिया মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইমানি নুরানি বরকতি মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি সাহেব মুআজ্জাজ ও মুকাররম উলামায়ে কেরাম দূর দূরান্ত থেকে আগত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা ও আমার প্রধানশী মা ও বোনেরা, আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা আপনি আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে পার করে কিছু সংখ্যক মানুষকে আল্লাহ তাআলা বেছে বেছে ওই বরকতময় মাহফিলে আল্লাহর ওয়ালির মাজার সংলগ্ন মাঠে আসা এবং বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করে জুড়ে শুরু করেন আলহামদুলিল্লাহ। এটা আমাদের তো মশা হয়ে গেল, এটা আমাদের মশা হয়ে যেতে পারতো না। জুড়ে শুনে আল্লাহর শুকরিয়া আদায় করতাম আমরা যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে বেছে বেছে যাদেরকে আল্লাহ দয়া করেছেন তারা এখানে আসতে পারে, যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেছেন, মায়া করেছেন, তারাই ওই সমস্ত দ্বীনি মাহফিলে আসতে পারে। যাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই, মায়ার মহব্বতের অন্তর্ভুক্ত হয় নাই, তারা ওই সমস্ত দ্বীনি মাহফিলে আসতে পারবে না। কাজে আল্লাহ যেহেতু আমাদেরকে ওই আত্মাবের মধ্যে, ওই এলাকার মধ্যে অনেক মানুষ আছে, এই অসংখ্য গণিত মানুষ থেকে বেছে বেছে কতগুলি বান্দাকে এখানে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন, সে আল্লাহর শুকরিয়া আদায় করবো না, কার শুকরিয়া আদায় করবো? একবার জোরে শুয়ে বলুন তো আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, এবারে আওয়াজটা কিছু মোটামুটি হয়েছে। আপনারা তো আওয়াজ হয়ে যায় না ইনশাআল্লাহ, তো সময় কথা বলবো আপনারা থাকবো বইয়া ইনশাআল্লাহ। আপনারা আসুন, আমিও আছি, আর আপনারা নাই আমিও নাই। আমি সূরাতুল মুমিনুনের দুই একটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা তেলাওয়াত করেছি মুসলিম শরীফ থেকে। ওই আয়াত আর হাদিসকে সামনে রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে তৌফিক দেন, আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আমাকে যেন আল্লাহ তাআলা ইখলাসের সাথে বলার আর আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দেন। জুড়ে বলেন আমিন। আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে 6666টি আয়াত দিয়েছেন। তার মধ্যে সূরা হচ্ছে 114টি। কতটি সূরা? 114। 114টি সূরার মধ্যে 3 শ্রেণীর মানুষের নাম উল্লেখ করে আল্লাহ তাআলা 3টা সূরা নাযিল করেছেন। একটা হচ্ছে সূরাতুল মুমিনুন, মুমিনদের নামে, আরেকটা হচ্ছে সূরাতুল মুনাফিকুন, মুনাফিকদের নামে, আরেকটি হচ্ছে সূরাতুল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, এটা হচ্ছে কাফিরদের নামে। প্রথমত আল্লাহ তাআলা মানব জাতিকে কয়ভাবে বিভক্ত করেছেন? 3 ভাবে। 3 ভাগে বিভক্ত করেছেন, 3 শ্রেণীর মানুষ। এরপরে ওই 3 শ্রেণীর মানুষ থেকে আরো বিভিন্ন ধরনের গ্রুপ হয়েছে।
যেমন ইহুদি খ্রিস্টান, এটা কাফিরদের দলভুক্ত। অগ্নিপূজারী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা কাফিরদের অন্তর্ভুক্ত। মুনাফিক এক সম্প্রদায়, তাদের সম্বন্ধে আল্লাহ তাআলা একটি সূরা অবতীর্ণ করেছেন। আর যাদেরকে আল্লাহ তাআলা মায়া করেছেন, মহব্বত করেছেন, যাদেরকে আল্লাহ তাআলা লকব দিয়েছেন, উপাধি দিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, তারা হচ্ছে আল মুমিনুন। তার নাম কি? মুমিনুন। মানব জাতি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। মানব জাতি আশরাফুল মাখলুকাত, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি। কাফির, বেঈমান, ইহুদি, খ্রিস্টান তারা কি মানুষ না? মানুষ, কিন্তু তাদের স্তর আল্লাহর কাছে চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ বলেছেন এক আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমা'উনা বিহা উলাইকা কাল আন'আম বাল হুম আযাল্লু উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, এক শ্রেণীর মানব আর দানবকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। তারা কারা? আপনাদের অসুবিধা হচ্ছে না তো? ঘুম আসছে? ভূমিকাটা একটু লম্বা করতেছি, মানুষ কিছু আসন শুনিয়ে শুনে দিতে আসে। আল্লাহ বলেন, তাদেরকে আমি জাহান্নামের আগুনে জ্বালাবো। তারা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি অন্তর দিয়েছি আল্লাহর পবিত্র কালামের বিধানগুলি বুঝার মতো শক্তি আমি যাদেরকে দিয়েছি, সেই অন্তর দিয়া ভালো জিনিসগুলি গ্রহণ করে না। আমার পবিত্র কালামের বাণী তারা গ্রহণ করে না, আমার নবীদের হাদিস তারা গ্রহণ করে না। মোট কথা হচ্ছে, যাদেরকে আমি অন্তর দিয়েছি এই অন্তরটাকে ভালো কাজে ব্যবহার করে না। দ্বিতীয় নম্বর হচ্ছে, যাদেরকে আমি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে আমি চক্ষু দিয়েছি ভালো জিনিসগুলো দেখার জন্য, কিন্তু ভালো জিনিসগুলো তারা দেখে না। আল্লাহ তাআলা চক্ষু একটা নিয়ামত আমাদেরকে দিয়েছেন, কিসের জন্য? ভালো জিনিসগুলি দেখার জন্য। এক আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা অন্ধ করে তুলবেন। হাসরের মাঠে অন্ধ করিয়া তাদেরকে তুলবেন। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে চক্ষু দিয়েছিলেন, এখন অন্ধ কেন আমরা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতা। আকামুল হাকিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আমি এক শ্রেণীর মানুষকে অন্ধ অবস্থায় তুলব। তারা বলবে, আল্লাহ দুনিয়াতে আমাদেরকে চক্ষু দিয়েছিলেন, এখন আমরা অন্ধ কেন? আল্লাহ বলবেন, দুনিয়াতে তোমাদেরকে চক্ষু দিয়েছিলাম আমার পবিত্র কালামের আয়াতগুলি দেখার জন্য, ভালো জিনিসগুলি দেখার জন্য, কিন্তু যেমনই ভাবে আমার আয়াতগুলিকে তোমরা দেখো নাই, আমার বিধানগুলিকে তোমরা ভুলে গিয়েছিলে, আজকে কিয়ামতের কঠিন ময়দানে তোমাদেরকে চক্ষু দেওয়ার কোনো সার্থকতা নাই। দুনিয়াতে চক্ষু দিয়েছিলাম আমার পবিত্র কালামের আয়াতগুলি দেখার জন্য, কিন্তু তোমরা দেখো নাই। কি দেখেছ? টুনটুনাটুন বুঝুনি? টুনটুনাটুন দেখেছ? এদের খবর শুনলে তো বুড়া বেড়া দাঁড়িয়ে বাদ দিয়া
দিনই মাহফিলে মানুষ আসতে ঘুরে নারাজ। দেখো আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু ওই চক্ষু দ্বারা ভালো জিনিসগুলি দেখে না। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন আমি তাদেরকে কর্ম দিয়েছি ভালো জিনিসগুলি শোনার জন্য, কিন্তু তারা ভালো জিনিসগুলি শুনে না। কোরআন হাদিসের কথা শুনতে রাজি না, উলামায়ে কেরামের আহ্বান শুনতে রাজি না, হক পথে আহ্বান করে এটা শুনতে রাজি না। আল্লাহ বলেন ওই তিন শ্রেণীর মানুষ হচ্ছে উলাইকা কাল আনআম। আল আনআম তো চতুষ্পদ জানোয়ার। চতুষ্পদ জানোয়ার মানে চারি পাইয়া জানোয়ার। কাদেরকে আল্লাহ বলেছেন চারি পাইয়া জানোয়ার? যাদেরকে আল্লাহ অন্তর দিয়েছে, এই অন্তর মধ্যে ভালো জিনিসগুলি দেখা যায় না। যাদেরকে আল্লাহ কান দিয়েছেন শোনার জন্য, ভালো জিনিসগুলি শুনে না। যাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন দেখার জন্য, কিন্তু ভালো জিনিসগুলি দেখে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জানোয়ারের মতো। মত শব্দটা ব্যাখ্যা কেমনে হয়? চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ার তো চারটি গিয়া, জানোয়ারের ট্যাং কয়টা? আপনারা দেশে জানোয়ার আসেনি, গুয়ার ট্যাং কয়টা? আর কুকুরের কথা গরুর ট্যাং কয়টা? শিয়ালের কয়টা? শিয়ালেরও চারটিয়া। অত বড় গরুর চারটিয়ার অতুমি শিয়ালের চারটিয়া। এগুলি হচ্ছে জানোয়ার। বয়সের চারটিয়া, আটটিও চারটিয়া। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো হয়েছেন মানুষও বলতে রে। মানুষের ট্যাং তো দুইটা, মত হইল কেমনে? সমান হইল কেমনে? সমান হয়েছে। জানোয়ারের চারটে, মানুষের দুই ট্যাং। আল্লাহ বলেছেন উলাইকা কাল আনআম, চতুষ্পদ জানোয়ারের মতো। মত শব্দের ব্যাখ্যাটা কি? আমার পরে আগামী হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন নয়, ও পৃথিবীর মানুষ জাতির দ্বারা আমি ঘোষণা করে দিয়েছি উলাইকা কাল আনআম, ওই তিন শ্রেণীর মানুষ হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। পৃথিবীর মানুষেরা রে, জানোয়ারের চার ট্যাং, মানুষের দুই ট্যাং। কেমনে মতো হইল? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ট্যাঙ্গের বেলায় সমান না রে মানুষ, কাজের বেলায় সমান। কিসের বেলায় সমান? ট্যাঙ্গের বেলায় সমান না। ট্যাঙ্গের বেলা জানোয়ারের চার ট্যাং, মানুষের দুই ট্যাং, কাজের বেলায় সমান। এক শ্রেণীর মানুষ আছে জানোয়ারের যেই কাজ করতে লজ্জা বোধ করে, এক শ্রেণীর মানুষে ওই কাজ করতে মোটেও লজ্জা বোধ করে না। আসেনি এরকম মানুষ? জানোয়ারে যেমন ভাবে হালাল বুঝে না, হারাম বুঝে না, দিন বুঝে না, রাত বুঝে না, ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মানুষ হচ্ছে হালাল বুঝে না, হারাম বুঝে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, দিন বুঝে না, রাত বুঝে না। ওই সমস্ত মানুষদেরকে আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা কাল আনআম, তোমরা হচ্ছে চতুষ্পদ জানোয়ারের মতো। জানোয়ারে তার মা কোনটা বোন কোনটা চিনে, হালাল কোনটা হারাম কোনটা চিনে না, হালাল কোনটা হারাম কোনটা চিনে না। ঠিক তেমনি ভাবে এক শ্রেণীর মানুষ আছে হালাল কোনটা হারাম কোনটা চিনে না। এখন আবার প্রশ্ন জাগে, হুজুর জানোয়ার হালাল কোনটা হারাম কোনটা বুঝে না, এক শ্রেণীর মানুষও আছে হালাল কোনটা হারাম কোনটা বুঝে না, তাহলে তারা তাদেরকে আপনি এক সমান বলেছেন, তাহলে মানব জাতিকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে জ্বালাবে? চারটিকে জানোয়ারও কি জাহান্নামের আগুনে জ্বালাবে? না। জানোয়ারের কবরে জাহান্নাম নাই, একমাত্র মানুষের কবরে জাহান্নাম। কেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই বলেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদেরকে বোঝার মতো যোগ্যতা আমি দিয়েছি, হালাল হারাম বোঝার মতো যোগ্যতা আমি দিয়েছি। তাদের কাছে 1,24,000 পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আপনি আমার নবী আখের মোলা তাজদার মদিনা জীবনে পৌঁছে আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর পাঠাইয়া আমি তাদেরকে আমার দিন বুঝাইয়াছি। জানোয়ারের কাছে কোন নবী পাঠাইছেন আল্লাহ? আপনারা সাহাবীদের কথা, এত মানুষ তো সারা দিনে না চিন্তা কথা বলা যাবে না। জানোয়ারকে আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস
এই জন্য আল্লাহ বলেন তোমাদেরকে বুঝার মতো যোগ্যতা দিয়েছি, বুঝিও তোমরা হারাম কাজ করো না, হারাম কাজ করো। ওই ক্ষেত্রে তোমাদেরকে আমি বলেছি চতুষ্পদ জানোয়ার, কি সার পাইয়া জানোয়ার, সার পাইয়া জানোয়ার। আর তো ব্যাখ্যা দেওয়ার দরকার নাই, আরো ব্যাখ্যা দিতে পারবো। আর মেন আলোচনায় যাচ্ছি যে সার পাইয়া জানোয়ার কেন আল্লাহ বলেছেন? টেন্ডের বেলায় মতো না, টেন্ডের বেলায় সমান না, কাজের বেলায় সমান। জানোয়ারের ভাষণ তো আমার জানোয়ারের বেলায় শুনি, জানোয়ারের উপর আল্লাহ তাআলা হুকুম করে 5 ওয়াক্ত নামাজ পড়ো। হুকুম করেছে কাকে? মানবকে। জানোয়ারকে আল্লাহ বলে নাই তুমি রোজা রাখো রমজান মাসে। হুকুম করেছে কাকে? মানুষকে। এসের মানুষ আছে রমজান মাসে রোজা রাখে। জানোয়ারে যেমন বলা হারাম বুঝো না, হালাল বুঝো না, যে কখনো পর্যন্ত ফেরতে খালি আছে কত সময় পর্যন্ত খালি ঢুকাইতেই থাকে, ঢুকাইতেই থাকে, ঢুকাইতেই থাকে। এই এক শ্রেণীর মানুষও তো আছে হালাল বুঝো না, হারাম বুঝো না, শুধুমাত্র ঢুকাইতেই থাকে, ঢুকাইতেই থাকে। ওই মানুষে আর জানোয়ারের মধ্যে ব্যবধান কোথায়? মুঠের ব্যবধান নাই। যাই হোক বন্ধুরা আমার, আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুনের প্রথম দিকটি আয়াত তেলাওয়াত করেছি। যে আয়াতগুলি তেলাওয়াত করেছি ওটার সামনে রেখে আলোচনা করবো। আল্লাহ তাআলা বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, নিশ্চয়ই মুমিনগণ সফল। নিশ্চয়ই সাফল্য কাদেরকে আল্লাহ বলেছেন? মুমিনদেরকে বলেছেন তোমাদের জিন্দেগি সাফল্য। এখন মুমিনেরও কয়েকটা স্তর আছে, তাফসীর আলোচনা করতে গেলে অনেক দীর্ঘ হয়ে যাবে, আমি তাফসীর আলোচনা করতে চাচ্ছি না, শুধু এই আয়াতটাকে সামনে রেখে আলোচনা করতে চাই। আল্লাহ বলেছেন কাদ আফলাহাল মুমিনুন, মুমিনগণ সাফল্য। মুমিন কারা? যারা আল্লাহকে বিশ্বাস করেছে, নবীকে বিশ্বাস করেছে, আল্লাহর হুকুম মতো চলেছে, তারা কি? তাদের নাম কি? তাদের নাম মুমিন। তাদের নাম কি? মুমিন। এদের মর্যাদা কতটুকু আল্লাহর দরবারে? এদের মর্যাদা কতটুকু? তাম পৃথিবী তাদের উসিলাতে টিকে আছে। মানুষের অন্তর মধ্যে যেমন ভাবে মানুষের ভিতরে একটা রুহ আছে, রুহটা বাইর হয়ে গেলে মানুষটা অকেজু হয়ে যায়, এটা ডেড বডি হয়ে যায়, এটা মুর্দা হয়ে যায়। ঠিক তেমনি ভাবে পৃথিবীর মধ্যে যদি একজন ইমানদার না থাকে তখন প্রলয় ঘটে যাবে, ওই পৃথিবী কিয়ামত হয়ে যাবে, ওই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। মানুষের ভিতর থেকে রুহটা বাইর হয়ে গেলে যেমন ভাবে মানুষটা অকেজু, পৃথিবীতে গিয়া ইমানদার যদি চলে যায়, একজন না থাকে, তাহলে পৃথিবীতে অকেজু। তাহলে বোঝা যাচ্ছে কি ইমানদার হচ্ছে ওই পৃথিবীর রূহ। ইমানদার কি? ওই পৃথিবীর রূহ। তবে ইমান হতে হবে নির্ভেজাল, ইমান হতে হবে নির্ভেজাল। ইমানদারদের অন্তর আত্মা পবিত্র থাকতে হবে। ইমানদারের অন্তর, ইমানদারের কলমের মধ্যে, অন্তরের মধ্যে আল্লাহর আরশ। ইমানদারের অন্তর কি? আল্লাহর আরশ। আমার প্রিয় ভাইরা, হযরত বাইজিদ মুস্তাফী রাহমাতুল্লাহ একদিন নামাজে দাঁড়িয়েছেন। বাইজিদ যখন নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়ায়া চক্ষুটা যখন বন্ধ করেছেন, আল্লাহর আরশ পর্যন্ত বাইজিদ মুস্তাফী দেখতে পাইলেন। বুঝতে পারলাম আল্লাহুম্মা ভাই আলোচনাটা তো হয়ে গেল। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। আমি আপনাদের কাছে আমার অনুরোধ, আমি আপনাদেরকে অনুরোধ করতেছি, অযথা যারা ঘোরাফেরা করতেছেন দাঁড়িয়ে রয়েছেন, মেহরবানি করে আসে বসে যান। অযথা ঘোরাফেরা করবেন না, প্যান্ডেলের কাছে কেউ চুলচুলে আলাপ করবেন না, যদি আলাপ করতে একটু দূরে চলে যান। হযরত বাইজিদ মুস্তাফী রাহমাতুল্লাহ আলাইহি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে দাঁড়িয়ে চক্ষুটা বন্ধ করেছেন, আল্লাহর আরশ পর্যন্ত বাইজিদ মুস্তাফী দেখতে পাইলেন। আরশে দেখিয়া বাইজিদ মুস্তাফী রাহমাতুল্লাহ আলাইহি আরশকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, আরশ আমার আল্লাহ কোথায় আছে? আমাকে একটু সন্ধান দাও। আমার আল্লাহ কোথায় আছে? আমাকে একটু সন্ধান দাও। আল্লাহর ওলিদের চক্ষু কিরকম একটু চিন্তা করেন।
বলি আপনারা মানেন তো? আল্লাহর ওলিদের চক্ষু কিরকম? বন্ধ করলে আল্লাহর আওয়াজ দেখতে পায়। হাত বাইরে দেখে আমার আল্লাহ কোথায় আছে, আমাকে একটু সম্মান দাও। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, আর-রাহমানু আলাল আরশি ইস্তাওয়া। রহমান দয়ালু আল্লাহ হচ্ছেন আরশে। আমার আল্লাহ কোথায় বলে দে, আমার আল্লাহকে আমি দেখতে চাই। আর জবাব দেওয়া বাইরে আমার আল্লাহ তোমাদেরকে জানিয়েছে আল্লাহ হচ্ছেন আরশের। আমি আরশকে আল্লাহ তাআলা জানাই দিয়েছে। আরশ হচ্ছে আমার আল্লাহ তাআলা, আমি আরশকে জানাই দিয়েছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে মুমিনের অন্তরে। আল্লাহ কোথায়? মুমিনের। আল্লাহ হচ্ছেন মুমিনের অন্তরে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ, কুলুবুল মুমিনিনা আরশুল্লাহ। মুমিনের কলব হচ্ছে আল্লাহর আস্তানা, আল্লাহর আরশ। তবে মুমিনের মতো মুমিন হইতো। মুমিনও আবার মুমিনেরও কয়েকটা স্তর আছে, আমি দেখতে চাচ্ছি না। মুমিনেরও কয়েকটা স্তর আছে। এক নম্বর মুমিন কারা? আল্লাহ তাআলা এক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করানোওয়ালা তাফসীরে কিতাবে প্রধানত তিন শ্রেণীতে বিভক্ত করেছে। এক শ্রেণী হচ্ছে নবীরা, এক শ্রেণী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আবার এই এক শ্রেণীকে, এক নম্বরটাকে দুই ভাগে বিভক্ত করেছেন। এক নম্বরে দুই ভাগে বিভক্ত করিয়া এক ভাগ হচ্ছে, দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর ওলিরা। কে? আল্লাহর ওলিরা। আল্লাহর ওলিদের মর্যাদা কতটুকু? কেন আল্লাহর ওলিদের মর্যাদা বেড়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ওলি তাহাদেরকেই বলা যায় যখন গুনার কাজ তাদের চোখের সামনে ভেসে ওঠে, অন্তর আত্মা জাহান্নামের ভয়ে কেঁপে ওঠে, তারা তখন আর গুনার কাজ করতে পারে না। ওলি হওয়ার পূর্বে শুধু ছোটখাটো কিছু গুনাহ করিয়া থাকেন, কিছু সগীরা গুনাহ তাদের দ্বারা সংগঠিত হয়ে যায়। ওলি হওয়ার পরে আল্লাহর দরবারে এইরকম ভাবে কেঁদেছেন, হাত তুলিয়া দোয়া করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়েছেন। ওলি হওয়ার পরে তাদের সামনে যদি কোন গুনার কাজ চোখের সামনে ভাসে ওঠে, তখন আর কোনদিন গুনার কাজ করতে পারে না। কিসের কারণে? একটি মাত্র কারণ, তাদের অন্তর আত্মা জাহান্নামের আগুনের ভয়ে কেঁপে ওঠে, ওই জন্য আর কোনদিন গুনার কাজ করতে পারে না। হক্কানি ওলির একটা সন্ধান আমি দিয়ে দিই আপনাদেরকে, একটা ছোটকেই শুরু দেই। হক্কানি ওলির চিত্তে কোনো ভুল হবে না। নামাজ পড়া কি ফরজ, রোজা রাখা কি? আপনারা সারাদিন না কি? রোজা রাখা কি ফরজ, হজ করা কি ফরজ। ঠিক তেমনি ভাবে পর্দা করানো ফরজ। দেখবেন এক শ্রেণীর ওলি আছে পর্দা মানে না। পর্দা করা ফরজ, ফরজ যেহেতু তলব করলো, এর গুনার কাজ করলো, অন্তরাত্মা জাহান্নামের আগুনে কেঁপে উঠলো না, এর কোনদিন হক্কানি ওলি হইতে পারে না। কতটা বুঝে আসছে? হক্কানি ওলি কোনদিন গুনার কাজ করতে পারে না, ফরজ তলব করতে পারে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুত্তাকিরা হচ্ছে প্রধান এক নম্বরের মধ্যে হচ্ছে নবীরা, আরেকটা ভাগ হচ্ছে ওলিরা। ওলিদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে তৈরি করেছেন, তারা কোনদিন গুনার কাজ করতে পারে না। আমার বন্ধুরা, এজন্য আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সাফল্য। তাদের গুণগুলি করে বলবো। ওই সমস্ত মুমিনরা সাফল্য যাদের অন্তর চক্ষু বন্ধ করলে, যেমন বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি চক্ষু বন্ধ করেছেন, আল্লাহর আওয়াজ পর্যন্ত দেখে পেরেছেন। আমার বন্ধুরা, ইমানদারের মতো ইমানদার হইতে হবে। ইমানের মধ্যে কোনো বেজার থাকতে পারবে না, ইমানের মধ্যে কোনো জঙ্কার থাকতে পারবে না, ইমানের
ঘটনা আপনাদেরকে শোনাই দেই। আমার প্রাণের ভাইরা, বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় হয়েছেন, ওনার এক ছাত্রী বাইজিদকে জিজ্ঞাসা করেছেন, হুজুর আপনার সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন কি রূপ ব্যবহার করেছে? বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। তবে আমার বন্ধু শুনো, আমার আল্লাহর আদালতে প্রথমে আমি ধরাকে পেরেছিলাম, আমি আটকা পড়ে গিয়েছিলাম। ওই চাকরির জবাব দেয়, আপনার মতো ব্যক্তি যদি আল্লাহর কাছে ধরা পেরে ধরা খান, তাহলে আমাদের অবস্থা কি হবে? হুজুর মেহেরবানি করে গো আমাদেরকে বলে কোন কাজের জন্য আপনি ধরা খেয়েছেন? এবার বাইজিদ কাছে বলে, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে আসলাম, আমার আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, আমাকে জিজ্ঞাসা করেছে, বাইজিদে তোমাকে আমি এত বড় মর্যাদাশালী করেছি, হে বাইজিদ বলে দে বাইজিদ আমার জন্য তুমি কি নিয়ে আসছো? রে বাইজিদ তুমি দুনিয়া থেকে আসলাম, আমার জন্য কি নিয়ে আসছো? হযরত বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি জবাব দেন। উনি জবাব দেওয়ার পূর্বে চিন্তা করলেন যে আমি কি জবাব দিব। আমি যদি বলি আল্লাহ তোমার জন্য আমার ইবাদত নিয়ে আসছি, নামাজ নিয়ে আসছি, রোজা নিয়ে আসছি, দান খয়রাত সদকা বিভিন্ন ধরনের ইবাদত আমি নিয়ে আসছি, তাহলে এটার মধ্যে লোক দেখানো মনোভাব থাকতে পারে। কি থাকতে পারে? লোক দেখানো মনোভাব থাকতে পারে। এক শ্রেণীর মানুষ আছে না, 5 টাকা দান করলে 10 টাকার ভোট দেয়, অথচ হাদিসে আসতে ডান হাতে দিলে বাম হাতে খবর করতে পারতো না। এক শ্রেণীর মানুষ আছে, কোন নেক কাজ করে ফেললে, একটা ব্রিজ বানাইছে, একটা মাদ্রাসা করছে, একটা মসজিদে সাহায্য করছে, 2টা ফ্যান দিছে, অথবা কিছু সরকার খয়রাত করছে, অথবা কিছু যাকাতের টাকা দিছে, ভাই যেখানেই বলব এখানে খালি নিজের প্রশংসা করতেছে, আমি অমুকটা দিছি অমুকটা দিছি, আর একটা বুঝাই যাবো বোঝাতে ওটা তুলে এই বক্তা। তাই তো তোমার বন্ধুরা, রাসূল বলেছেন যে ডান হাতে দান করো, বাম হাতে যেন খবর কইতে পারে না। তো হযরত বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমার আল্লাহকে যদি বলি আল্লাহ তোমার কাছে আমার ইবাদত নিয়ে আসছি, ওই ইবাদতের মধ্যে লোক দেখানো মনোভাব থাকতে পারে, কাজেই আমি ওই কথা না বলিয়া আমি একটা নির্বেজাল একটা জিনিসের কথা আমার আল্লাহর কাছে জবাব দিব। আমার পায়ের মায়েরা বাইজিদ মুস্তাবি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রভু আমি তোমার জন্য এমন একটা জিনিস নিয়ে আসছি গো, যে জিনিসের মধ্যে কোনো কলঙ্ক নাই, ভেজাল নাই, যে জিনিসের মধ্যে কোনো দাগ নাই, যে জিনিসের মধ্যে কোনো ভেজাল নাই। আমার আল্লাহ একেবারে বাইজিদ রে, ও বাইজিদ বলে দে আমার জন্য কি জিনিসটা তুই নিয়ে আসছ, যার মধ্যে কোনো ভেজাল নাই, যার মধ্যে কোনো দাগ নাই, কলঙ্ক নাই। বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মনের আনন্দে বললেন, আল্লাহ তোমার জন্য আমি নিয়ে আসছি আমার পবিত্র ঈমান নিয়ে আসছি, যে ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, কলঙ্ক নাই। আমরা ঈমানটা বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহির পরের কথাটা শোনার পরে আমার ঈমানটা কতটুকু মজবুত আছে নিজের কাছে নিজের বিচার করতে পারবো। নিজের আদালত যদি বিচার করি তাহলে ফানজাত দেখিয়া বিচার করানোর কোনো প্রয়োজন নাই। বলে আল্লাহ ডাকতে বলে, বাইজিদ তুমি এমন ঈমান নিয়ে আসছো যার মধ্যে কোনো ভেজাল নাই। বলে আল্লাহ আমার ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই। তখন আল্লাহ তাআলা কুদরতি হাসি হাসলেন, কুদরতি হাসি হাসিয়া আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও বাইজিদ তুমি ওই রজনীর কথা স্মরণ করো যেদিন তুমি দুধ কাশলাই আর বলেছিলাই আল্লাহ, আর বলেছিলাই দুধের মধ্যে ভেজাল আছে, এই ভেজাল থাকার কারণে আমার পেট খারাপ হয়ে গেছে। কি বলেছিল বাইজিদ? দুধের মধ্যে ভেজাল আছে। অনেক সময় কোনো কিছু খাইলে পেটে গন্ডগোল সৃষ্টি হয় না, পেটে কিছু জাগে, পেটে গন্ডগোল সৃষ্টি হয়। তেমনি ভাবে বাইজিদ মুস্তাবি রহমাতুল্লাহ আলাইহি এক রাত্রে দুধ পান করেছিলেন, ওনার পেটে গন্ডগোল সৃষ্টি হয়েছে। তখন সাকিবদেরকে বলল যে পেটের মধ্যে দুধের মধ্যে হয়তো কোনো রকম ভেজাল আছিল, যে কারণে আমার পেটে গন্ডগোল সৃষ্টি হয়েছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাইজিদ ওই রজনীর কথা স্মরণ করো যেদিন তুমি বলেছিলাই
যে দুধের মধ্যে ভেজাল আছে, ভেজাল থাকার কারণে তোমার পেটে গন্ডগোল সৃষ্টি হয়েছে। তুমি মনে চাকরির বেজাল ইমান নিয়ে আসছো, তোমার ইমানের মধ্যে কোন কলম করে বেজাল নাই। হ্যাঁ বাইরে তোমার জবাবদার পেট খারাপ হওয়ার পিছনে দুধের কোন শক্তি আসেনি, হাত আসেনি, না আমি সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাত। কার হাত? পেট খারাপ হওয়ার পিছনে কার হাত? আর দুজনে বলে না কার হাত? সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ, আমাদেরকে মারনেওয়ালা, পারনেওয়ালা, বাঁচানোওয়ালা, খাওয়ানোওয়ালা, সবকিছুর মালিক আল্লাহ। আল্লাহ ইচ্ছে করলে পেটে গন্ডগোল সৃষ্টি করাইতে পারেন, আবার পেট বাড়া করিয়া দিতে পারেন। বাইজিদকে বলেন, বাইজিদ তুমি বলে তুমি বেজাল ইমান নিয়ে আসছো, তোমার ইমানের মধ্যে আমি তো বেজাল দেখতে পাচ্ছি। তুমি বলেছ দুধের মধ্যে বেজাল থাকার কারণে তোমার পেটে গন্ডগোল সৃষ্টি হয়েছে। ও বাইজিদ, দুধের মধ্যে বেজাল থাকার কারণে তোমার পেটে গন্ডগোল হওয়ার কোন কারণ থাকতে পারে না। পেটে গন্ডগোল হওয়ার পিছনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাত রয়েছে, দুধের কোনো হাত নাই। এখন আপনারা চিন্তা করেন আমার ইমান কতটুকু নির্বেজাল। এবার চিন্তা করেন আমরা ইমান কতটুকু নির্বেজাল, ইমানের মধ্যে কতটুকু কলম করেছে, আমরা ইমানের মধ্যে কত বেজাল হয়েছে। বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি এবার অসহায় হয়ে গেলেন। আমার এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে, বাইজিদ এ বাইজিদ মন খারাপ করিও না বাইজিদ, আবার তুমি আরেকটা রজনীর কথা স্মরণ করো। বাইজিদ মুস্তাফি রহমতুল্লাহ আলাইহি এবার অন্তরের মধ্যে একটু পানি ফিরে আসলো, একটু স্বস্তি ফিরে আসলো। আমার আল্লাহ একেবারে বাইজিদ আরেকটা রজনীর কথা তুমি স্মরণ করো। প্রচন্ড শীতের রজনীতে তুমি রাস্তা দিয়ে হাঁটিয়া যাচ্ছিলে রে বাইজিদ, একটা ডাস্টবিনের মধ্যে, একটা ট্রেনের মধ্যে ছোট্ট একটা বিড়ালের বাচ্চা পড়ে রয়েছিল রে বাইজিদ। ওই বিড়ালটাকে দেখিয়া তোমার খুবই মায়া লেগেছে, মহব্বত লেগেছে রে বাইজিদ। হ্যাঁ বাইজিদ, বিড়ালকে দেখিয়া তোমার অন্তরে মায়া সৃষ্টি হয়েছে, মহব্বত সৃষ্টি হয়েছে। কাজেই বিড়ালটাকে তুমি ওই ড্রেনটাকে চুরিয়া একে বইয়া মুচিয়া পরিষ্কার করিয়া তোমার চাদরের নিচে ঢুকিয়ে দিয়েছে রে বাইজিদ। আবার তুমি তোমার গুজরাতে আসিয়া ওই বিড়াল চালার বাচ্চাটাকে তুমি লেপের ভিতরে ঢুকাইয়া তাকে গরম করলাই। বাইজিদ রে, বিড়াল চালার বাচ্চা শরীর যখন গরম হয়েছে, ওই বাচ্চাটা প্রচন্ড শীতে তরতর করে কেঁপেছিল। বাইজিদ ওই বিড়াল চালার বাচ্চাটাকে ধুয়ে মুছে পরিষ্কার করিয়া তোমার লেপের নিচে ঢুকাইলাই। বিড়ালটা এবার সুস্থ হয়ে গিয়েছে। সকালবেলায় তোমার লেপের নিচ থেকে বিড়ালটাকে বাহির করিয়া দিলাই, সুস্থ হইয়া বিড়ালটা হাসতে হাসতে চলে যায়। বাইজিদ রে, তোমার ওই রজনী বিড়ালের খেদমত করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি আর সন্তুষ্ট হয়ে গিয়েছি রে বাইজিদ। যা রে বাইজিদ যা, আমি কি তোমাকে নাজাত দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের তুই জান্নাত তোমাকে দান করে দিলাম। আমি আল্লাহ তাআলা জান্নাত তোমাকে দান করে দিলাম। কিসের কারণে পাইল? সাধারণ একটা বিড়াল জানার, বিড়াল বাচ্চার খেদমত করার কারণে আল্লাহ তাআলা বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহিকে নাজাত দিয়ে দিলেন। আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের এত বড় ক্ষমতা থাকা সত্ত্বেও ছোট্ট একটা অপরাধের কারণে শুধুমাত্র ওই কথাটা বলেছিল যে আল্লাহ এই কথাটা বলেছিল যে দুধের মধ্যে বেজাল ছিল, বেজাল থাকার কারণে আমার পেট খারাপ হয়েছে। আল্লাহ আদালতে কি করলেন? ধরে পড়ে গেলেন। আর আমাদের এলাকার মধ্যে কত বেজাল হয়েছে, আমাদের অবস্থা কি হবে? আমাদের অবস্থাটা কি হবে? একটু চিন্তা করে দেখেন আমাদের ইমান কতটুকু মজবুত হওয়ার প্রয়োজন। আমার বন্ধুরা, ওই সমস্ত মুমিনদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কাদ আফলাহাল মুমিনুন। ওই সমস্ত মুমিনরাই সাফল্য যাদের ইমানের মধ্যে কোনো বেজাল নাই, যারা আমার পবিত্র কালামের বিধানগুলি সঠিকভাবে পালন করে, যারা আমার পবিত্র কালামের বিধানগুলি সঠিকভাবে পালন করে।
আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে নির্ভেজাল ঈমান দান করেন। যদি বলেন আমিন। দুষ্টি করেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুড়ে জুড়ে মাওলানা ওসিলা নবীজির নিয়ে করলেন দোয়া আদম হাওয়া, ওসিলা নবীজির নিয়ে করলেন দোয়া আদম হাওয়া। খোদা তাআলার হইল দয়া কবুল করিলেন দোয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সামনে আগে বসে আপনারা খালি জায়গাটা পুরো করে বসুন। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আল্লাহ আল্লাহ। करते मने उसके सुनने वाले बेहसों का गुमराह, दुखी दिलों का है वो सहारा, दुखी दिलों का है वो सहारा। हम ये रोज गुलजार नबी जी। अल्लाह अल्लाह इल्लाहु अल्लाह अल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, বাইজিদ মুস্তাফি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর কি ছিলেন? আল্লাহর একজন ওলি ছিলেন। ওলি শব্দের অর্থ হচ্ছে আল্লাহর বন্ধু। ওলি শব্দের অর্থ কি? বন্ধু। আমরা তো জানি আগে মৌলা তাজদার মদিনা জিগর গোশা আমেনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর বন্ধু, ঠিক কি না? ওলিরা একবার আল্লাহর বন্ধু কেমনে হইল? আল্লাহর বন্ধু তো হচ্ছে আমাদের নবীজি। ওলিরা কেমনে বন্ধু হইল? একটা উদাহরণ দ্বারা বুঝাচ্ছি ওলিদেরকে কেন আল্লাহর বন্ধু বললেন। আপনি ওইমাত্র বাজারে গেলেন, যাই দেখলেন আপনার ছেলের মতো একজন ছেলে, আপনার অথবা মানে আপনার একজন ব্যক্তির মতো একজন ব্যক্তি, মনে করেন আপনার ছেলে, উদাহরণ বলছি, মনে করেন আপনার ছেলের মতো একজন ব্যক্তিকে দেখা যাচ্ছে ঠিক আপনার ছেলের মতো। আপনার ছেলের পোশাকের মতো পোশাক, আপনার ছেলের টুপির মতো টুপি, আপনার ছেলের লঙ্গির মতো লঙ্গি, আপনার ছেলের চেহারার মতো চেহারা, আপনার ছেলে যেই রকম ভাবে কথা বলে সেও সেই রকম কথা বলে, আপনার ছেলে যেই রকম ভাবে হাসে সেও সেই রকম হাসে। তাহলে ওই ব্যক্তিকে দেখিয়ে আপনার কিছু মায়া লাগবে না? লাগতো না। কেন? আপনার ছেলের মতো দেখতে, ঠিক না? আপনার ছেলের মতো দেখতে, ওই জন্য কিছু মায়া লাগবে, কারণ সে আমার ছেলের মতো। একদম মনের বন্ধু হচ্ছে আমার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ওলিরা হচ্ছে আমার 2 নম্বরের বন্ধু। কেন 2 নম্বরের বন্ধু হইল? আমার হাবিবের চাল চলনের মতো তাদের চাল চলন, আমার হাবিবের আখলাকের মতো তাদের আখলাক, আমার হাবিবের দাড়ির মতো তাদের দাড়ি, আমার হাবিবের টকির মতো তাদের টকি, আমার
জিকির করা আল্লাহ আল্লাহ ইল্লাহু আল্লাহ আল্লাহ আদমের গড়ার আগে কাদা মাটি দিয়া আদমের গড়ার আগে কাদা মাটি দিয়া নিজে হুদা দিলেন হেতাব নিজে হুদা দিলেন হেতাব খাতামুল আম্বিয়া নবীজি ইল্লাহু আল্লাহ আল্লাহ লাইলাহা তার গাছের গোটা ইল্লাল্লাহ তার মন লাইলাহা তার গাছের গোটা ইল্লাল্লাহ তার মন ফুলে পাতায় জপে নাম ফুলে পাতায় জপে নাম মুহাম্মদ রাসূল নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা বলতেছিলাম যে আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর 2 নম্বরের বন্ধু। কেমনে বন্ধু হইল, কেন বন্ধু হইল? যে আল্লাহর 1 নম্বরের বন্ধুর রঙে রঙিন হয়ে গিয়েছে, ওই জন্য আল্লাহ তাআলা তাদেরকে 2 নম্বরের বন্ধু বানাই দিলেন। এজন্য আল্লাহ বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ওলিগণ হচ্ছে আল্লাহর বন্ধু। ওলিগণ কি? আল্লাহর বন্ধু। আবার ওলি সঠিক ওলি হইতে হবে, সে যদি ওলিয়তি না পায় শুধু ওলির বাপ ধরলে হবে না। এরকম পীর আমাদের দেশে আছে না, সে পীর না কিন্তু পীর দাবি করে। এরকম পীর আছে যে পীর বংশ না, নতুন বংশ লাগাইয়া দেয়। এরকম পীর আমাদের দেশে আছে, মূলত আল্লাহর গোলামি বলতে কিছুই নাই, অথচ সে পীর দাবি করিয়া জঙ্গলে জঙ্গলে নয় বাইরে বাইরে ঘুরে সিন্নির আশায়, বুঝিনি আপনারা? সিন্নির আশায় কিছু আছে লাল সাধু ধরনেওয়ালা, কিছু আছে খালা সাধু ধরনেওয়ালা। আমি অনেক সময় হইয়া থাকি লাল সাধু পিন্ডি আছে আশিকে বাপতে হায়া না শুনলে হায় পাল্লুকে, কিতাবে লেখা লাল সাধু পিন্ডি আছে আশিকে বাপতে হায়া না শুনলে হায় পাল্লুকে হাতে দুয়ার ভাড়া লাগাইছে জাহান্নামের পোশাক হবে পিন্ডিছে। ফির না সে ফির দাবি করিয়া হাতে একটা 10 বান্ধা বুঝুন আপনারা, লোহার একটা শিখ মানে একটা রড, ওই দুধ থাকে আর কিছু সুরিল্লা হান সামনে তাকে লাড়া দিতে দণ্ডনে করে। আবার কিছু জিনজিল বুঝুন শ্রীগণ জিনজিল করার মধ্যে বেসাইয়া হয় আর 10 বান্ধা হাত লইয়া বাইরে বাইরে ঘুরিয়া কিছু সরলমনা মহিলাদের কাছ থেকে পীর দাবি হইয়া কিন্তু সিন্নি চালা কানে। মহিলারা তো মনে করে আল্লাহ বলি, আইসুন দিয়া দিয়ে আল্লাহ বলি, দরবার দিয়া দিয়ে। আসলে এটা বলি না, এটা কি লাল সালুওয়ালা, লাল সালুওয়ালা। শুনি লাল সালুওয়ালা জাহান্নামের পোশাক কি হইবে? জিনজিলকে বানবো। আল্লাহ কিয়ামতের কঠিন ময়দানে রাখতে বললেন খুযুহু ফাগুল্লুহু জাহিম ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহকে বলবেন হুজুর তাদেরকে ধরো, তাদের হাতের মধ্যে লোহার বেড়ি লাগাও, তাদের পায়ের মধ্যে লোহার বেড়ি লাগাও, তাদের গলার মধ্যে লোহার বেড়ি লাগাও, 70 হাত লম্বা জিনজিল দিয়া তাদেরকে বাঁধিয়া জাহান্নামের আগুনে জ্বালাও। কত লম্বা? 70 হাত লম্বা রাইয়া জাহান্নামের আগুনে বাঁধতে জ্বালাইবা, উল্টাইয়া ভাগাইয়া জ্বালাইবা। লড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, লড়াচড়া করার কোনো ক্ষমতা নাই, উল্টাইয়া ভাগাইয়া আল্লাহ জ্বালাইবা। ওই আয়াতের ব্যাখ্যা যাইতেছে না, যে কথা আসলে
ওলি আছে বাপ ধরে বাপ, কিছু ওলি আছে বাপ ধরে ওলি না, সে ওলি দাবি করে, দাবি বলতে হামাইবো আল্লাহর কাছে তো তুমি ওই না। আল্লাহর কাছে যারা ওলি হয়ে গেছে তাদের জ্ঞান খুশবু এমনি বাইব, তারা এপ্রেস করা লাগতো না, এমনি আল্লাহর ওলির দরবারে আসবে মানুষ, খুশবু বাইরে যাবে তাদের কাছে, তাদের কাছে জনগণ আসবে কি নেওয়ার জন্য, বায়াত হওয়ার জন্য, খুশবু নেওয়ার জন্য, তালিম নেওয়ার জন্য, সবক নেওয়ার জন্য তাদের কাছে আসবে। যেন হক্কানি ওলি, ওলি একবার দুই প্রকার, একটা হচ্ছে আল্লাহর ওলি আর একটা হচ্ছে শয়তানের ওলি। আল্লাহর ওলি আর একটা হচ্ছে শয়তান ওলি। আল্লাহর ওলির কাছ থেকে যে সমস্ত মুজিজা প্রকাশ, যে সমস্ত ঘটনা প্রকাশ পায় এটাকে বলে কেরামতি কিতাব। তুমি বলেন না কি? আপনাদের কি কোনো অসুবিধা হইতেছে না? সিন্নি মিলে দেখা সিন্নি চলবে ইনশাআল্লাহ। আমি তো বুঝলাম এটা ফেট্টিক ফিট্টিক ফেট্টিক আট্টিক ফেট্টিক ওর বডি কি ফেট্টিক হইলে সব ঠিক, আর ফেট খালি সবাই খালি ফেট্টিক হইলে সব ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ। আপনাদের ওটা ব্যস্ত হয়েছে, আরো বাইরে যারা বাইরে আছেন দাওয়াত দিতেছে, আপনারা ওটা ফেট্টিক হইব ইনশাআল্লাহ। আল্লাহ বান্দা বন্ধুকে করছেন আপনাদের জন্য। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তো দিত কাম। আমার বন্ধুরা কোন কথা আসতাম, যে আছে কিছু ওলি খেতাবি করে, একটা হচ্ছে শয়তানের ওলি, একটা হচ্ছে রহমানের ওলি। রহমানের ওলির কাছ থেকে যা কিছু বাইর হয় তাকে কেরামত বলা হয়, আর শয়তানের ওলির কাছ থেকে যা বাইর হয় তাকে ইস্তেদরাজ বলা হয়। এটার নাম কি? ইস্তেদরাজ। কিছু মানুষ আছে হিন্দু খ্রিস্টানের মধ্যে থেকেও, কিছু নাফরমানের কাছ থেকেও কিছু কিছু কেরামতি প্রকাশ পায়, এটাকে বলা হয় ইস্তেদরাজ। এটা বেরকিবাজি। যেমন আল্লামা শাহ কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বাংলাদেশের সফরে আসতেছিলেন, যখন ভারত পরিণত হয়ে আসলেন, ওই গঙ্গা নদীর কিনারে, গঙ্গা নদীর কাছে এক জায়গার মধ্যে আসলেন। ওই জায়গা উনি অবস্থান করেছেন। যখন ওনার কাছে সংবাদ চাইল, হুজুর গঙ্গা নদীর পারে এক যুগী আসছে। যুগী কি নাম? কি যুগী? এটা মুসলমান না হিন্দু? হিন্দুর যুগী আসছে। বলে যুগী সমস্ত মুসলমানদের হিন্দু বানা দিতেছে। কেমনে? বলছে বেলকি দেখা হুজুর খালি ভাবে পানির উপরে যাচ্ছে। এটা দেখিয়া সমস্ত মুসলমানরা হিন্দু হয়ে যাচ্ছে। আল্লামা শাহ কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি উনি বললেন যে আমি সেই জায়গার কাছে সেখানে যাব, যুগীর কাছে যাব, যুগীকে আমি দেখবো। শাগিরদের বলা, হুজুর মুসলমানরা যাইয়া হিন্দু হয়ে যাইতেছে, মেহরবানি করে আমার সায় আপনি এখানে যাইবেন না। আপনি যদি যান তাহলে না জানি কোন গতি হবে, তারা তো বুঝতে পারে না। কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা কত বড় কেরামতি দান করেছিলেন, এরা বুঝতে পারে নাই। শাহ কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি যখন ওই গঙ্গা নদীর পাড়ে গেলেন, যুগী কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহিকে দেখিয়ে বললেন, হুজুর আপনিও আসছেন? বলে হ্যাঁ আমিও আসছি। যুগী বুঝতে পারে না এতদিন আসছে সিপাহী বল এখন ওখানে বলে ডাইরেক্ট বসি বাবু পুলিশ হয়ে বলে ডাইরেক্ট দাঁড়া হয়েছে, ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে, আর অতদিন খালি পুলিশে বল গেছে। বুঝতে পারছে না। কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি যুগীকে বললেন, তুমি কি করতে পারো? হুজুর আপনি দেখতে চান? বলে হ্যাঁ দেখতে চাই। ওই বলিয়েই সে খালি ভাবে পানির উপর দিয়ে গঙ্গা নদীর উপরে দিয়ে হাঁটা শুরু করলো। কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি তাকাই রইলেন, দেখলেন নিশ্চয়ই সত্যই তো পানির উপরে দিয়ে হাঁটিয়ে যাচ্ছে। ওই সময় কেরামতি রহমাতুল্লাহ আলাইহি একবার বড় চোখ করে খালি চাইলেন। যখন চাইছেন সঙ্গে সঙ্গে ওই যুগী পানির মধ্যে ডুবা শুরু হইল, নিচে যাইতে দেওয়া লাগলো। হাঁটু পর্যন্ত গলা পর্যন্ত যখন গেছে, তারপরে দুই হাত তুলে, হুজুর আমি বেয়াদবি করছি, আমার বাঁচান, আমি আর এইতে পারতাম না, আমার বাঁচান, আমি আর এইতে পারতাম না। শাহ কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসো তুমি আমার কাছে আসো। ওই যুগী নদী থেকে উঠিয়া বিদ্যুৎ বিড়ালের মতো সিগারের মতো পর করে কাঁপতেছে। শাহ কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি বসেন, বলেন তুমি এই জায়গাতে দাঁড়াও, এবার আমারটা দেখো। কেরামতি জনপুরি রহমাতুল্লাহ আলাইহি নদীর উপরে যে হাঁটা শুরু করলেন। যুগী বলল, হুজুর আমাকে আর দেখাইতে হবে না, মেহরবানি করে আপনি চলে আসেন। না, কেরামতি
পানির উপর হাঁটিয়ে গিয়া নদীর মধ্যস্থলে গিয়া কেরামত আলী জনফর রহমতুল্লাহ আলাইহি মানুষদেরকে কিছু নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। ওই সময় সমস্ত মানুষেরা বলতেছেন, হুজুর আপনি নদী থেকে আসেন, উপরে আসলেন, আসার পর শাহ কেরামত আলী জনফর রহমতুল্লাহ আলাইহির হাতে ওই যুগী সর্বপ্রথমই মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওলিদেরকে আল্লাহ কিরকম ক্ষমতা দিয়েছিলেন? ওই যুগীতে বেলকি দেখাইছে, ওই 30 মাটি বেলকিরা দেখাইছে। বেলকি দেখিয়ে আল্লাহ ওলি একটু গুসা আসতো, দেখতেন এই শয়তানের ফিরে কিতা করে নদীর উপরে হাঁটিয়ে যায়, বেলকি দেখাইয়া 30 মাটি দেখাইয়া মানুষকে গুমরার পথে নিয়ে গেছে। কেরামত আলী জনফর রহমতুল্লাহ আলাইহি যখন বড় চোখ করে তাকাইলেন, তখন গুসা তার উপরে গেল, সঙ্গে সঙ্গে সে পানির মধ্যে ডুবতে শুরু করলো। ওই জন্য হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার ওলিরা যদি কোনো কিছু করে এটা আমার ওলি করে না, এটা স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন করি। বলেন সুবহানাল্লাহ। কেমনে করে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওলি যদি কাউকে গালি দেয় তাহলে ওই গালিটা আমার ওলির জবান দ্বারা দেয় না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের জবান দ্বারা দেওয়া হয়। আমার ওলি যদি কোনো হাত দ্বারা কাউকে আঘাত করে তাহলে এটা তার হাত দ্বারা করা হয় না, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাত দ্বারা করা হয়। আমি আল্লাহ তাআলা কুদরতের হাত দ্বারা করা হয়। যে আমার বন্ধু যা করে সবকিছু আমার মাধ্যমেই করে, মানে স্বয়ং সবকিছু আমিই করি। বলতে চান যে ওলি একবার দুই প্রকার। এক প্রকার ওলি হচ্ছে রহমানের ওলি, যেমন কেরামত আলী জনফর রহমতুল্লাহ আলাইহি, বদরুর রহমতুল্লাহ আলাইহি, কুতুর রহমতুল্লাহ আলাইহি, গরবুর রহমতুল্লাহ আলাইহি, বিশিষ্ট ওলিও আমাদের দেশে যারা আছে। আর শয়তানের ওলি যেই সমস্ত ওলিরা 30 মাটি দেখায়, বেলকি মাটি দেখায়, বেলকি দেখাইয়া মানুষকে বৈপ্রস্ত করে, এই সমস্ত বেলকিবাজদের কাছে মোটেও কি বলবেন না, আল্লাহর কোরআন হাদিসের কোনো গন্ধও পাবে না। এই সময় আমি অনেক সময় হয়ে থাকি, এক শ্রেণীর বন্ড ফিরেরা আছে, কি করে মিসিয়াকের নামে নাই রে দেখা বন্ধ মিলে লেফটিন মার্কা ফিরিং করছে বাবা হুক্কা ফুরুক ফুরুক মারে গান আছে না আপনাদের দুইটা আছে। এক শ্রেণীর বন্ধ বল আছে, এই দিন আমি দেখতেছি আবার কয় লম্বা লম্বা নোকরা গিয়া ভক্তর ঘরে খাই ভাবলাইয়া মুখের ভিতর ময়লা গিয়া ডাকতে বেড়ে গুড মর্নিং। এটা মানে ওরা মুখের ভিতর ময়লা গিয়া বেড়ে গুড মর্নিং দেয়, বুঝছেন? এই সমস্ত কিছু গন্ডগোল আছে। যাই হোক আমার বন্ধুরা, আপনারা আল্লাহর ওলির সঙ্গী হতে চান না শয়তানের ওলির সঙ্গী হতে চান? আল্লাহর ওলির সঙ্গী হোক, যাদেরকে আল্লাহ তাআলা ওলিয়তের মর্যাদা দিয়েছে, যাদেরকে ওলির বংশে জন্ম দিয়েছে, তাদেরকে আমরা ওলি মানব। যারা ওলি নাই তাদেরকে নামধারী ওলিদেরকে কেন আমরা ওলি মানব? যাই হোক আমার বন্ধুরা, আল্লাহর ওলিদের অবস্থা কিরকম, তাদের মর্যাদা আল্লাহর দরবারে কতটুকু, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দ্বিতীয় নম্বরের বন্ধু যারা, তারা এমনিতেই আমার বন্ধু হয় নাই গো, এমনিতেই বন্ধু হয় নাই, কষ্ট করিয়া হয়েছে। তত সময় পর্যন্ত আমার ওলি হইতে পারবে না, আমার মহব্বতের বন্ধু হইতে পারবে না, যত সময় পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করি আমাকে খুশি না করতে পেরেছে। আমার আহকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নামাজ রোজা হজ যাকাত ওই সমস্ত নেক আমল করিয়া আমার হুকুম পালন করলো, আর নফল বন্দেগী করিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে তারা মহব্বত সৃষ্টি করেছে। কি করেছে? নামাজ রোজা হজ যাকাত মানে আল্লাহর কিছু বিধান আছে, এই বিধানগুলি পালন করেছে, আল্লাহর হুকুম মানলো। আর যত সমস্ত নফল ইবাদত করছে, ওই নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর সঙ্গে সম্পর্ক সৃষ্টি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। এমন ওলি নাই তাহাজ্জুদ নামাজ না পড়িয়া আল্লাহর ওলি হওয়া সম্ভব। আমার ওই এমনি হয় না, বলছিলাম ওই এমনি হয় নাই, কষ্ট করেছে, দুঃখ কষ্ট নির্যাতন অনেক রকম পরীক্ষা আল্লাহর আদালতে দিতে হয়েছে, অনেক পরীক্ষা দিয়া পাস করিয়া আল্লাহর বন্ধু হয়েছে। পরীক্ষা দিছ স্বীকার করিয়া আল্লাহর বন্ধু হয়েছে। এমনিতেই ওলি হওয়া এত সহজ না। এটা মামার বাড়ি বলা না, আমরা তো একটা কথা, মামার বাড়িতে বলা একটা না, এত সহজ না। পরিশ্রম করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে হবে, পরিশ্রম করতে হবে। আর ওই সমস্ত ওলিদের
ওলিরা যখন দুনিয়া থেকে বিদায় হবে তাদেরকে আল্লাহ তাআলা আগে সিগন্যাল দিয়ে দেয়, তাদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দেয়, ইলহাম করে দেয় যে তোমার যাওয়ার সময় হয়ে গেছে, আমার সঙ্গে সম্পর্কের সময় হয়ে গেছে। একটা ঘটনা বলবো, আপনারা শুনতে চান? আল্লাহর এক ওলি ছিল, আমার মেন আলোচনায় যাচ্ছি না। আল্লাহর এক ওলি ছিলেন, ওনার নাম হচ্ছে হযরতে সুলতানুল আদিল রাহমাতুল্লাহি আলাইহি। উনি আদিল শহরে বসবাস করতেন। ওনার দুটি বাচ্চা আর বিবি। উনি মনে মনে ভাবলেন এই গ্রামে থাকিয়া সঠিকভাবে আল্লাহর গোলামি করা সম্ভব না, আমি জঙ্গলাতে চলে যাব, সঠিকভাবে আল্লাহর গোলামি করব। হযরতে সুলতান আদিল রাহমাতুল্লাহ আলাইহি ওনার সন্তানদেরকে নিয়ে উনি কোথায় গেলেন? এক জঙ্গলে গেলেন। জঙ্গলে যাইয়া ইবাদত করা শুরু করলেন। একদিন হাকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলতান আদিল রাহমাতুল্লাহ আলাইহিকে মিসকল দিলেন। মিসকল বুঝেন আপনারা? সিগন্যাল দিলেন। সিগন্যাল মিসকল তো আমরা বুঝি, এখন মোবাইল হয়ে গেছে গা, মিসকলের কোনো না বোঝার কোনো সিগন্যালই। মোবাইলটা মিসকল দেয়, মিসকল মানে সিগন্যাল, রেড সিগন্যাল দেয়, মিসকল দেয়। মিসকল আমরা এটা বুঝি, মোবাইল যখন প্রত্যেকের হাতে আছে, এটা মিসকল দেয়, সবারই জানে, ঠিক না? আমি এটা আপনারা কেটে বলি না, মোবাইল জানি আমি অনেক সময় ডাকি, বলেই চিন্তা কথা, আপনারা মাফ করবেন তো? বেদমি মাফ করবেন তো? যা করছি আরো করে দিদি, আগে কিন্তু সব মাফ তো, সব মাফ। আপনাদের কথা বলেন, আমার মাফ করবো না, মাফ। এটা মোবাইল না, আমি অনেক সময় এটা হইতে দিয়েছি। এর নাম কি? কেমনে ভদ্রলোকের হাতে থাকলে সেটা মোবাইল, আর এক শ্রেণীর ইয়ং জেনারেশন ছেলে এবং মেয়েরা সেইটা হাত কিনে লইয়া ঠিক না? হারা দিল, এটার নাম টেবিল মেশিন। মোবাইল লাগিয়া এক শ্রেণীর যুবক আর যুবতী মেয়েরা অধঃপতনের দিকে চলে গেছে। এর লাগে আমি ওই টেবিল মেশিন, এটার নাম কি? প্রেমের মেশিন। সকলের লাগি না,